নমস্কার, রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনারা দেখছেন রামকৃষ্ণ মঠ ও মিশন আলোচনা। আজকের আমরা মূল আলোচ্য বিষয়টি হলো 1 মার্চ 2025 সালে শ্রী শ্রী ঠাকুরের 190তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে বিশেষ উৎসব রয়েছে। এর সঙ্গে স্পেশাল ফেরি সার্ভিসও দেওয়া হবে। সেই স্পেশাল ফেরি সার্ভিস কখন সকাল থেকে সন্ধে পর্যন্ত কখন কোন ফেরি লঞ্চ আছে, কখন কোন লঞ্চ চলবে, সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি এলাম। আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আরেকটি কথা বলি, আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে শিবরাত্রি উপলক্ষে একটি বিশেষ উপহার দেওয়া হবে। যারা রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের মেম্বারশিপ রয়েছেন, যে কোনো একটি মেম্বারশিপ আছেন, তাদের জন্য বিনামূল্যে বেলুড় মঠ শিবরাত্রি পূজা পদ্ধতির পিডিএফটি দেওয়া হবে। ওই পিডিএফটি নিয়ে আমরা কালকের ভিডিওতে আলোচনা করব। আপনারা হয়তো জেনেই গেছেন যে যেহেতু এবার এই সপ্তাহে শিবরাত্রি উপলক্ষে আমরা সোমবার দিনে রামকৃষ্ণ মিশন আলোচনা আর তার সঙ্গে ঠাকুর মা ও স্বামীজির সঙ্গীত করতে চলেছে ঠিক একই টাইমে। আর কালকে আমরা ওই ভিডিওতে আমরা জানবো যে ওই পিডিএফটিতে কি আছে। তো চলুন কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক, যে কখন কোন লঞ্চ আছে। আর পাবলিক সেলিব্রেশনের দিন 9 মার্চ 2025 সালে, সেদিনও ওই লঞ্চগুলি চালানো হবে ওই টাইমেই। তো কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতন আপনারা কিছু মন্দিরের মঙ্গল দর্শন করুন। বাগবাজার শ্রী মা শারদা দেবী এর দর্শন করুন, বেলুড় মঠের শ্রী মায়ের দর্শন করুন, কামারপুকুর শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল দর্শন করুন, জয়রামবাটি শ্রী মা শারদা দেবী দর্শন করুন। রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আলোচনা। চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড। প্রথমে আমরা দেখব স্পেশাল ফেরি সার্ভিস চালানো হবে 1 মার্চ 2025 সালে এবং 9 মার্চ 2025 সালে, এই দুটো দিনে। অর্থাৎ 1 তারিখে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি আছে এবং 9 মার্চ পাবলিক সেলিব্রেশন আছে। এই দিনে কিছু বিশেষ ফেরি চালানো হতে চলেছে, কিছু লঞ্চ চালানো হবে। তো প্রথমে দেখব আমরা বেলুড় থেকে বাগবাজার পর্যন্ত যাবার সমস্ত রকম লঞ্চগুলি। প্রথমে বেলুড় থেকে বাগবাজার থেকে বেলুড় মঠ পর্যন্ত আসা লঞ্চগুলির ব্যাপারে দেখব। প্রথম লঞ্চটি ছাড়ছে 7:30টার সময় সকাল, তারপরের লঞ্চটি ছাড়বে সকাল 7:30টার সময়, 8:30টার সময়, এবং তারপরে লঞ্চ চলবে 9টার সময়, তারপরের লঞ্চ চলবে 9:30টার সময়, তারপরের লঞ্চ চলবে 11:40-এর সময়, এটি স্পেশাল আছে। তারপরে 10:40-এর সময় এটা স্পেশাল আছে। তারপরের লঞ্চটি চলবে 11:30 থেকে। যেগুলির মধ্যে স্টার মার্ক দেওয়া আছে সেগুলি এখানে স্পেশাল চালানো হচ্ছে। 12:30টার সময় তারপরে আবার বাগবাজার থেকে বেলুড় মঠ পর্যন্ত আসা লঞ্চ ছাড়বে 12:30টার সময়। তারপরে একটি স্পেশাল লঞ্চ দেওয়া হয়েছে 1:10-এ একটি স্পেশাল লঞ্চ দেওয়া আছে। তারপরে 2:30-2:30টার সময় একটি স্পেশাল লঞ্চ দেওয়া হয়েছে, মানে রেগুলার লঞ্চ আছে 2:30টার সময়। তারপরের লঞ্চ হচ্ছে 3টের সময়, 3:30টার সময়, এটাও স্পেশাল। তারপরের লঞ্চ হচ্ছে 4:30টার সময়, এটা রেগুলার লঞ্চ। তারপর হচ্ছে 5:30টার সময় একটি লঞ্চ দেওয়া হয়েছে রেগুলার লঞ্চ, এবং 6:30টার সময় লঞ্চ আছে। ঠিক, এবার আমরা দেখি বেলুড় মঠ থেকে বাগবাজার যাওয়া পর্যন্ত লঞ্চগুলি।
8টার সময় প্রথম বেলুড় মঠ থেকে বাগবাজার যাওয়ার জন্য লঞ্চ ছাড়বে, তারপরে লঞ্চ ছাড়বে হচ্ছে 9টার সময়, তারপরে 10টার সময়, তারপরে 12টার সময়, তারপরে 1টার সময়, তারপর 2টোর সময়। এবার দুপুর 3টের থেকে সময় একটি স্পেশাল লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এর সাথে বিকেল 4টের সময় আবার লঞ্চ ছাড়তে চলেছে বেলুড় মঠ থেকে বাগবাজার যাওয়ার পর্যন্ত। তারপরে 5টার থেকে ছাড়তে চলেছে বেলুড় মঠ থেকে বাগবাজার যাওয়ার পর্যন্ত লঞ্চ 5টার থেকে ছাড়বে। তারপর আবার 6টার থেকে ছাড়বে বেলুড় মঠ থেকে বাগবাজার যাওয়া পর্যন্ত। তারপরে সন্ধ্যে 7টার সময় একটি স্পেশাল লঞ্চ চালানো হবে বেলুড় মঠ থেকে বাগবাজার যাওয়া পর্যন্ত, এবং 7টা 40-এ আরেকটি স্পেশাল লঞ্চ চালানো হবে বেলুড় মঠ থেকে বাগবাজার যাওয়া পর্যন্ত। এবার আমরা দেখি বেলুড় মঠ থেকে হাওড়া যাবার সে সমস্ত লঞ্চগুলো। বিকেল 2টোর সময় আপনারা বেলুড় মঠ থেকে হাওড়া যাওয়ার পর্যন্ত লঞ্চগুলি ছাড়বে। তারপর 3টের সময় আছে, তারপরের লঞ্চটি হচ্ছে 6টা 20-র সময়, বিকেল 6টা 20 থেকে বেলুড় মঠ থেকে লঞ্চ ছাড়বে। তারপরে বিকেল 7টার সময় আরেকটি লঞ্চ ছাড়া হবে, তার হাওড়া যাওয়ার জন্য আরেকটি লঞ্চ ছাড়া হবে। তারপর 7টা 40-এ আরেকটি লঞ্চ ছাড়া হবে হাওড়া যাওয়ার জন্য। এবার হচ্ছে লঞ্চ ছাড়া হবে বেলুড় মঠ যাওয়ার জন্য হাওড়া ও বাগবাজারের রাস্তা দিয়ে। আর সকাল 8টা 20-তে প্রথম লঞ্চ যাবে, তারপরের লঞ্চ যাবে 10টার সময়, 12:30টার সময় তারপর আরেকটি লঞ্চ ছাড়বে, তারপর 12টা 40-এ শেষ লঞ্চ ছাড়বে। এই গেল হচ্ছে বাগবাজার থেকে বেলুড় মঠের লাইনটা। এবার আমরা চলে আসছি বেলুড় ও দক্ষিণেশ্বর লাইনের মধ্যে, দেখি কোন কোন লঞ্চগুলি ছাড়বে। এখানে আধ ঘন্টা করে করে একটি লঞ্চ ছাড়তে চলেছে। প্রথম লঞ্চ ছাড়া হবে 7:30 থেকে 10টা পর্যন্ত, আর প্রত্যেকটি লঞ্চের মধ্যে গ্যাপ থাকবে আধ ঘন্টা পর পর লঞ্চ আপনারা পাবেন। যদি 7:30টার সময় আপনি প্রথম লঞ্চ ছাড়েন, তাহলে 8টার সময় আরেকটি লঞ্চ পাবেন। এই করে একটি 10টা পর্যন্ত চলবে। তারপর 10টার থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবে লঞ্চ। 20 মিনিট করে করে লঞ্চ থাকবে। 20 মিনিট পর পর করে আপনারা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যেতে পারবেন। তারপরের র্যাকটি হলো, এটা হচ্ছে শেষ লঞ্চ হবে হচ্ছে 5টার থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত। এখানে আধ ঘন্টা করে এক একটি লঞ্চের মধ্যে টাইম থাকবে। আর শেষ লঞ্চ ছাড়বে 7:30টার থেকে শেষ লঞ্চ ছাড়বে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়া পর্যন্ত। তারপর এবার আমরা দেখে নিই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাবার লঞ্চগুলো। 8টার থেকে 10:30টা পর্যন্ত আধ ঘন্টা করে গ্যাপ থাকবে এক একটি লঞ্চের মধ্যে। তারপরে 10:30টার থেকে 10:30টার থেকে 5:30টা পর্যন্ত লঞ্চ চলবে। 20 মিনিট করে এক একটি লঞ্চের মধ্যে গ্যাপ থাকবে। তারপরে 5:30টার থেকে 8টা পর্যন্ত লঞ্চ চলবে, এবং 8টার সময় শেষ লঞ্চ ছাড়বে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আসার জন্য। আর সেই লঞ্চটা হবে, আর প্রত্যেকটি লঞ্চের মধ্যে গ্যাপ থাকবে 30 মিনিট করে করে। বেলুড় থেকে কলটি ঘাট যাবার কিছু বিশেষ ফেরি চালানো হচ্ছে 1 তারিখ থেকে। 1 তারিখ শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি এবং শ্রী শ্রী ঠাকুরের পাবলিক সেলিব্রেশনের দিনে, জন্ম উৎসবের দিনে। বেলুড় থেকে কুট্টি ঘাট যাওয়া পর্যন্ত সমস্ত লঞ্চগুলি বিকেল সকাল 7:50 থেকে রাত্রি 10টা পর্যন্ত চালানো হবে, এবং প্রত্যেকটি লঞ্চের মধ্যে 20 মিনিট করে করে গ্যাপ থাকবে। তার সঙ্গে কুট্টি ঘাট থেকে বেলুড় মঠ পর্যন্ত আসার লঞ্চ 8টার থেকে 8:20 পর্যন্ত চলবে, এবং বেলুড় মঠে আসার শেষ লঞ্চ হচ্ছে 8:20-তে, এবং প্রত্যেকটি লঞ্চের মধ্যে গ্যাপ থাকতে চলেছে 20 মিনিট করে করে।
আজকের মূল ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি শেষ হবে টপ কমেন্টসের মাধ্যমে। আপনাদের সবার জন্য একটি জানিয়ে দিই, আমাদের শর্টকাটে আরেকবার রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের জন্মতিথি উৎসবে সেই নির্ঘণ্টটি আরেকবার তুলে ধরি। একবার আমরা তুলে ধরেছি, আরেকবার তুলে ধরি, একটু শর্টে তুলে ধরবো। মঙ্গল আরতি শুরু হবে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে বিকেল 4:30 থেকে। বেদিক চ্যান্টিং অর্থাৎ বেদ পড়া শুরু হচ্ছে 4:40 থেকে। উষা কীর্তন হতে চলেছে 5:30 থেকে 6:30 পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুরের পুজো, ভোগ আরতি, পুজো শুরু হতে চলেছে সকাল 7টার থেকে এবং ভোগ আরতি হবে দুপুর 11:30টার সময় এবং হোম হবে 12টার সময়। এবার চলে আসি কি কি সভা মণ্ডপে হতে চলেছে। সভা মণ্ডপে শ্রী রামকৃষ্ণ বন্দনা 8টার থেকে 9টা পর্যন্ত। রিডিং আর ডিসকাশন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, স্বামী নিত্যানন্দ মহারাজ নিত্যা যোগের শ্রী শ্রী ঠাকুরের কথামৃত 9:05 থেকে 9:45 পর্যন্ত হতে চলেছে। ভক্তিগীতি হতে চলেছে 9:50 থেকে 10:30 পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুরের লীলা প্রসঙ্গ পড়া হবে 10:30 থেকে 11:15 পর্যন্ত এবং শ্রী শ্রী রামকৃষ্ণের গীত শ্রী শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রপুরের বিদ্যাপীঠরা করতে চলেছে 11:20 থেকে 12:55 পর্যন্ত। ভজন হবে 12:10 থেকে 1:20 পর্যন্ত। ইনস্ট্রুমেন্ট মিউজিক হতে চলেছে 1:25 থেকে 2:50 পর্যন্ত এবং কিছু শ্রী শ্রী স্বামী বিবেকানন্দর নতুন বুক এডিশন রিলিজ করা হবে সভা মণ্ডপে 3টে থেকে 3:45 পর্যন্ত এবং ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে 3:50 থেকে। শ্রী শ্রী ঠাকুরের লাইফ অ্যান্ড টিচিং নিয়ে স্বামী সুবীরানন্দ প্রেসিডেন্ট, স্পিকার হচ্ছে স্বামী নিত্যামুখানন্দজি মহারাজ। স্বামী সুবীরানন্দজির নেতৃত্বে ধর্মসভাটি অনুষ্ঠিত হতে চলেছে এবং সন্ধ্যা আরতি হতে চলেছে বিকেল সন্ধ্যে 6:05 থেকে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে এবং প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে 11টা থেকে 2টো পর্যন্ত সারদা সদাব্রত ডাইনিং হলে। তাহলে এই গেল হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির পুরো নির্ঘণ্ট। আগামী দিনে যদি পাবলিক সেলিব্রেশনের নির্ঘণ্ট যদি আসে তাহলে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকের রামকৃষ্ণ মঠ ও মিশনের আলোচনাটি এখানে আমরা শেষ করি। আজকের ভিডিওটি শেষ হবে টপ কমেন্টসের মাধ্যমে। কে কে টপ কমেন্টস করেছে আপনারা দেখে নিন। আজকে টপ কমেন্টসের ভিডিওটি শুরু করা যাক। প্রথম কমেন্টটি করেছেন পূর্ণিমা ধারজি। কমেন্টগুলি একবার দেখে নিই, পূর্ণিমা ধারজির কমেন্টগুলি দেখে নিই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় ব্রহ্মানন্দ মহারাজজি। তোমাদের শ্রীচরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ প্রণাম, শতকোটি প্রণাম জানালাম। অপূর্ব সুন্দর জানকারি ভিডিও ভার্সনটা ভালো লাগলো। প্রণাম পূজনীয় পূজ্যপাত মহারাজজি, শ্রীচরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ কোটি কোটি প্রণাম জানাই। খুব সুন্দর ভিডিও ভিশন, অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা জানালাম মহারাজজি। খুব সুন্দর পুণ্যতিথি তীর্থস্থান বেলুড় মঠের জয় জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় ব্রহ্মানন্দজি মহারাজ। তোমাদের শ্রীচরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ শত কোটি কোটি প্রণাম জানালাম। ঠাকুর সকলের মঙ্গল করো, রক্ষা করো। প্রণাম প্রণাম পূজ্যপাত মহারাজজি, শ্রীচরণে ভক্তি শ্রদ্ধা পূর্ণ কোটি কোটি প্রণাম জানালাম। অপূর্ব সুন্দর মনমোহক ভিডিও ভিশন ভালো লাগলো। অনেক অনেক আন্তরিক ভালোবাসা, প্রণাম, ধন্যবাদ মহারাজজি আপনাদের জানালাম। এই ছিল পূর্ণিমা ধারজির কমেন্ট। পূর্ণিমা ধারজিকে জানাই
আমরা খুব ধন্যবাদ জানালাম পূর্ণিমা ধারজিকে আমাদের চ্যানেলে কমেন্টটি করার জন্য। আমরা আশা করব আগামী দিনেও আপনি আমাদের চ্যানেলের সঙ্গে এইভাবে জড়িত থাকবেন এবং খুবই এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ। পরবর্তী কমেন্টটি হলো আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত থাকা আমাদের বন্ধু সৌমিক দেবনাথের কমেন্টটিকে। চলুন কি কমেন্ট করেছে ওটা পড়ে নিই। খুব ভালো লাগলো, তুমি বেলুড় মঠের এইরকম আরও ভিডিও নিয়ে আসো। জয় রামকৃষ্ণ। আর সৌমিক দেবনাথের ব্যাপারে আরেকটি কথা বলি, তিনি একটি খুবই সুন্দর ঠাকুরমা স্বামীজির রামকৃষ্ণ মিশনে খুবই সুন্দর ইউটিউবার। সৌমিকের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। রেগুলারই বেলুড় মঠের সন্ধ্যা আরতির ভিডিওটি নিয়ে আসে। আপনারা যদি বেলুড় মঠের সন্ধ্যা আরতির ভিডিও দেখতে চান, সৌমিক দেবনাথের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। শেষ কমেন্টটি হলো রঞ্জিতা জির। চলুন কমেন্টটি পড়া যাক। জয় ঠাকুর মা স্বামীজির জয়, গুরুদেব গৌতমানন্দজি মহারাজ। খুব ভালো লেগেছে ভিডিওটা। আমাদেরও ইনভিটেশান এসেছে SMS ও ইমেলে। কল্পতরু ভগবানের যদি ইচ্ছা হয় তবে অবশ্যই আমরা ওই দিন উপস্থিত হতে পারব। জয় রামকৃষ্ণ। আমি আজ প্রথমবার আপনাদের ভিডিও দেখলাম ও সাবস্ক্রাইবও করলাম। এইভাবে আমাদের সাথে থাকবেন। আপনাদের রঞ্জিতাজিকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য, এবং আমি চাইবো আপনি আগামী দিনেও আমাদের সঙ্গে এইভাবেই থাকুন। তো আজকের টপ কমেন্টের ভিডিওটা এখানে আমরা শেষ করলাম। এই ছিল আজকের এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এর সঙ্গে আজকের আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আলোচনাটি এখানে আমরা সমাপ্ত হলো। আরেকটি কথা মনে করিয়ে দিই যে বেলুড় মঠ শিবরাত্রি পূজা পদ্ধতি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের যারা মেম্বার রয়েছেন। আপনারা যদি পেতে চান তাহলে খুবই শীঘ্রই যে কোনো একটি মেম্বারশিপ নিলেই হবে। আমাদের জয়েন বাটনে ক্লিক করে আপনারা মেম্বারশিপটি নিয়ে নিন এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে আপনাদেরকে, সেখানে আপনারা স্ক্রিনশট জমা করে আপনারা PDFটি নিতে পারেন। পিন কমেন্টে এটি বিশেষ ইয়েতে দেওয়া হচ্ছে। পিন কমেন্টের মাধ্যমে আপনারা দেখতে পারেন আপনার মেম্বারশিপ নেওয়ার পর কিভাবে আপনারা বেলুড় মঠ শিবরাত্রি পূজা পদ্ধতির বইটা PDFটি আপনারা নিতে পারেন। সঙ্গে আমি একবার বলে দিতাম, বেলুড় মঠ শিবরাত্রি পূজা পদ্ধতিটি আপনার মেম্বারশিপটি নিলেন, পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে সরাসরি আপনি স্ক্রিনশটটি দিয়ে পাঠাবেন যে আমি মেম্বারশিপ নিয়েছি, আর এবার লিখবেন যে বলবেন যে আমি মেম্বারশিপ নিয়েছি, আপনারা আমাকে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের শিবরাত্রি পূজা পদ্ধতিটা দিন, আর সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেওয়া হবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করি এবং শিবরাত্রি পূজা উপলক্ষে আগামীকাল সন্ধ্যে 7টার সময় এবং সন্ধ্যে 6টার সময় ঠাকুরমার সঙ্গীত এবং শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের আলোচনা আবার হতে চলেছে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকের এই ভিডিওটি এখানে আমি শেষ করলাম। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য এবং আগামীকাল আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হতে চলেছে সন্ধ্যে 7টার সময়। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার সকলকে।